তৌফিক দেন, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত। এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞান আমরা নিব না এমন নয়, সেই জ্ঞানও আমরা নিব, কিন্তু যখন সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে যাবে তখন নিব। দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানটা আমরা নিব না, সিম্পল। কারণ আমরা তো মুসলিম, অন্যদের পরকালীন কনসেপ্ট নাই, অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই, তাদের পরকালীন কোনো চেতনা নাই, কিন্তু আমাদের আছে না? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব দিতে হবে, আমাদের হাসর মিজান পুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে, আর আমরা চাই জান্নাতে যেতে। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাহলে আমাদেরকে তো 8-10টা মানুষের মতো চিন্তা করলে হবে না, হবে? অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে, ইনশাল্লাহ সে সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল ইনশাআল্লাহ। আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না, দিব? ইসলামের মধ্যে জোর জবস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবস্তি নাই। সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, উপদেশ দাও, যদি উপদেশ কাজে লাগে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।